নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। এই রাখ, এই রাখ, টাকা দিয়ে পাগল হয়ে গেছে। দেখো, দাঁড়াও দাঁড়াও। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বি তখন স্রেফে কাকি। আমি মরে গেলে আমার জানা যায়, শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। এক মুঠো মাটি দিয়ে যেও। তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। 5 বছর বয়সে গেছেন। এই শুনে, আমি বাচ্চাদের যখন পড়াই, আপনারা জেনে খুশি হবেন, আমি প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7,000 10,000 টাকা বাচ্চাদেরকে আমি দেই, এই হাদিয়ে দেই, বুঝছেন? তা বাচ্চাকে যখন এই টাকা খালি মানিব্যাগে হাত দেই, আয় হায়, ওদের পিনিক কাকে বলে, ওরা সব টুক দিয়ে একদম ফাটায় দেয়। আমার একটা স্লোগান আছে, হেফজখানা হবে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত। শারীরিক শাসনমুক্ত সিস্টেম। এটা সিস্টেম কি? আরো জোরে বলেন, সিস্টেম কি এটা? এখন যেখানে টাকা কম, যেখানে টাকা কম সেখানে ভালোবাসার মাত্রা বাড়াই দিতে হবে। কিসের মাত্রা? আরো জোরে বলেন, কিসের মাত্রা? আমি পিছন থেকে একটু আওয়াজ চাই, পিছন থেকে একজন ডাকতে চাই, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার? একদম শিওর, হাত নামান। আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলি, জীবনে অনেক গান শুনেছেন। রায়হান যখন তেলাওয়াত করেছে হদর প্রথম, এই তেলাওয়াতটা ভালো লাগছে নাকি গান বেশি ভালো লাগে? আরো জোরে বলেন না। এই গজলটা গাওয়ার সময় যে এই যে গজলটা এখন গাচ্ছি, আপনাদের ভালো লাগে নাকি লাগে না? এটাকে ঈমান বলে। এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই মুরব্বির পাঠাও, এই যে মুরব্বির পাঠাও, আসেন আসেন, মুরব্বি ফার্স্ট, তাড়াতাড়ি আইন। মুরব্বির তাল উঠে গেছে একদম।
আমার শেষ হয়ে গেছে। আমার শেষ হয়ে গেছে, মুরব্বির তাল শেষ হচ্ছে না। আয় আল্লাহ, আমার দাদা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওইখানেই থাকেন। দাদির যে বেটাগাড়ি দেখাবেন, বলবেন দেখ পুরস্কার আজকে পাইছি। আয় আল্লাহ, রাত কিন্তু বাজে কয়টা? 1:15 বাজে। হ্যাঁ, রাখেন। যুবক ভাই কি বললেন? রাখেন, আপনার কথাটা শুনিনি, বলেন কি বললেন, বলেন। এটা আমি পারি না, অপারগতা স্বীকার করলাম। আমি যেটা পারি সেটা বলি। হ্যাঁ, যেটা সবাই পারবে গাইতে সেটা গাই, আরেকটা গাই, আরেকটু গাই। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তখন তো ঘুমাইতেছিলাম, থাকার আশা এরকম ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বেটে? যুবক জোরে বলতে হবে, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। ঠিক না বেঠে? নামাজে এতবার দুরুদ পড়ি, এরপরও পড়লে ভালো লাগে। ঠিক না বেঠিক দাদারা? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই কালা হুজুর আসেন, এই কালা হুজুর, এই যে কালো হুজুরটা আসেন। না না, এই যে কালো হুজুর, এই যে সাদা পাঞ্জাবি কালো হুজুর। না না, এই যে পিছনে পিছনে। হ্যাঁ আসেন, এই চশমার সামনে। হ্যাঁ আসেন তাড়াতাড়ি। হ্যাঁ আসতে আসতে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাম কি বাজান? আসো না, নাম কি? কি পড়ো তুমি? বাড়ির চাপে মানে? কতদিন আগে ছাড়ছো? ফ্রি পড়ালে পড়বা? আমি 12,000 টাকা নেই মাসে, সর্বনিম্ন বেতন আমার উদ্দেশ্যে। 2500 ছাত্র, 1 টাকাও নেবো না, পারবো? রাজি থাকলে হা বলো। ওকে, চলে যাও। এই শুনেন, আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000। কত বলেন? কত? আমি তাকে, সে যদি পড়ালেখা করতে চায়, আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে, ধরেন আমার এখানে লেখাপড়া শেষ 4 বছর পরে, এরপরে সে আরেক মাদ্রাসায় পড়বে, সেইখানের খরচ আমি দেব।
বিশ্বাস হয় নাকি হয় না? তুমি সত্য পড়বা তো? হ্যাঁ, তোমার তো আর্থিক সমস্যা, আমি সেটা মিটিয়ে দিলাম। আল্লাহর কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাব থেকে সে আর্থিক কারণে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তোমাকে নিজের সন্তানের মতো করে দেবো ইনশাআল্লাহ। এই দামি কথাটা আমার কাছ থেকে পাইতে আজকে তোমার দেহ কিভাবে লেগে গেছে? ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তাকদিরে যার যা আছে তা হবে। বসে এইখানেই বসে পড়ো। আমি শেষ করে দিই। সবাই তো ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বি তখন স্রেফে কাকি, ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে ওড়াল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকি ডাকি। ঠিক না বে ঠিক? ইমানের সাথে কে কে মরতে চান? আমি চাই, হাত নামান। মরণের আরেকটা গজলের একটা অংশ বলি। আমি মরে গেলে আমার জানা যায়, শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। কে কে দেবেন আমার আর রায়হানের মাটি? আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক আমি মরা পর্যন্ত, বলেন আমিন। আবার বলবো এটা, আমার সাথে বলেন। আমি মরে গেলে আমার জানা যায়, শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, হো এক মুঠো মাটি দিয়ে যেও। আল্লাহুম্মা আমিন। আমার একটা নতুন গজল আসবে আগামী মাসে, একদম নতুন, পৃথিবীর কেউ এখনো শুনে নাই, আসে নাই। একটা অংশ শোনাই, হ্যাঁ? এটা গাওয়ার সাথে সাথে যাদের বয়স ৮০ বছর, সে ৫ বছর বয়সে চলে যাবে, মনে পড়বে, ৫ বছর বয়সের কথা মনে পড়বে, একদম গ্যারান্টি মনে পড়বে। দেখবেন গাইবো। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। ৫ বছর বয়সে গেছেন মক্তবে? কে কে গেছেন? গ্রামে এখনো আছে, শহরে নাই। শুনেন তাহলে আরেকটু বলি। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো। মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। মক্তবের কোনো গজল বাংলাদেশে এখনো হয় নাই, আমি গাচ্ছি এই প্রথম। আর গাওয়া যাবে না, ওরা প্রচার করে দিবে, শুধু মুখটা বললাম। এখন রায়হান তারাবি স্টাইলে তেলাওয়াত করবে আর আজান দিয়ে শেষ ইনশাআল্লাহ।